আয় মাওলা কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এভাবে পাথর মারে? আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমারে এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন? আমার উম্মতের কাছে না, নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন, যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গোমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে, আপনি খুশি হলেই চলবে, আর কিছু লাগবে না। এই বন্ধু, এই কথাটা জরুরি। এজন্য এক মুমিনের জীবনের বড় স্বপ্ন, মানুষে কি কইব, লোকে কি বলবে। হ্যাঁ, এই উঠতি অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, আগামী দিনের নওজোয়ান আমাদের তালেবে ইলম তোমরাও আছো। তোমাদের কাছে অনুরোধ বন্ধু, কোনোভাবেই অন্যায়ের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, গোমরা কোনো ফিরকার সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে কোনোভাবে ইমানদারের আপোষ হইতে পারে না। সোজা হিসাব, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। পৃথিবীতে আমি আর তুমি না থাকলেও ইসলামের কাজ চলবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করে দেই, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাত বরবাদ করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না, পরকাল নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে এবার আসলেন রক্তমাখা দেহ নিয়ে। এই তখন মক্কার কুরাইশরা এত বেশি বিদ্রুপ করছে নবীজিকে তায়েফের ঘটনার পরে, যে মুহাম্মদ, আহারে মুহাম্মদ, আজকে 10-11 বছর ধরে তোমারতে শুনতেছি তোমার আল্লাহ তোমারে মহব্বত করে, ভালোবাসে, সম্মান দিবে, ইজ্জত দিবে, কত কিছুই তো শুনলাম কইলা, কিন্তু কই কোনো ইজ্জতের কোনো নামগন্ধ আছে? আমরাও তোমারে বেইজ্জতি করলাম, আমাদের এলাকার থেকে তুমি চলে গেলা তায়েফ, শেষ পর্যন্ত ছোট বাচ্চাগুলো পর্যন্ত, এত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাথর মাইরা তোমারে তাড়ায় দিল, তো তোমার সম্মান কই, তোমার ইজ্জত কোথায়? তোমার আল্লাহ তোমারে কি দিল? কিছুই তো দেখলাম না। এইভাবে ব্যঙ্গ, বিদ্রুপ, টিটকারি, মস্কারি যখন করতে লাগছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে আসার পরে তখন মহান আল্লাহ পাকের আরশ আজিম নড়ে উঠছে, আর আরশের মালিক আল্লাহ বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুরে আমার কাছে আনো, দোস্তকে আনো, যাও, বহুত হইছে, বহুত হইছে জিব্রাইল। বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার দোস্তের প্রতি ফোঁটা রক্ত আমি দেখেছি, আমার বন্ধুর প্রতি এত ব্যঙ্গ, এত বিদ্রুপ আমি দেখেছি, শুনেছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে নিয়ে আসো। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, আজ আমি বন্ধুকে দেব আর গোটা পৃথিবীবাসীকে দেখাবো। মক্কারবাসী তোরা দেখবি ইজ্জত কাকে বলে। তো আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও নিয়ে আসো। জিব্রাইলকে পাঠিয়ে
জমিন থেকে 7 আসমান, 7 আসমানেরও ঊর্ধ্বে আল্লাহ তাআলা আরশের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে এই মেরাজে নিয়ে নবীকে আরশের উপরে দাঁড় করিয়ে বললেন, বন্ধু, গোটা কায়নাত, আমার সমস্ত সৃষ্টি, এমনকি আমার আরশ, সব এখন আপনার পায়ের নিচে। আর উপরে আসি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে গোটা সৃষ্টি। অতএব এখন এই সিরিয়াল দিলাম, সম্মানের সিরিয়াল দেখাইলাম। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুক। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আপনার মর্যাদা সম্মান আল্লাহর পরে আপনার মর্যাদা আমি আল্লাহ। আপনাকে সর্বোচ্চ মাকামে এনে আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ মর্যাদা সম্মান ইজ্জত দিলাম। সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে সবক, আমাদের জন্য সবক এটাই বন্ধু, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, এই জমিনে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, চলার জন্য জীবনে যত বড় কোরবানি করতে হয়, স্ত্রী নারাজ হোক, ছেলে নারাজ হোক, মেয়ে নারাজ হোক, গ্রামবাসী নারাজ হোক, আমি আমার আল্লাহর হুকুম থেকে সরব না, আমার রাসূলের সুন্নাত থেকে সরব না। এই কথাটাই বাবা যদি আমার কলিজার মধ্যে বসে, আপনাদের কলিজার মধ্যে বসে, আল্লাহ এবং তার রাসূলকে আমি নারাজ করব না, গোটা সৃষ্টি নারাজ হোক বা না হোক, আল্লাহর কসম অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে দামি করবে, সম্মান দিবে, ইজ্জত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। সে লজ্জিত হবে না, সে লজ্জিত হবে না। এই জন্য আজকে আমরা অনুরোধ করছি, এই আজকের যত নওজোয়ান যুব সমাজ, কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জন্য বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক ফোঁটা রক্ত ঝরিয়েছেন দ্বীনের জন্য, দুয়ারে দুয়ারে ঘুরছেন দ্বীনের জন্য, পেটে পাথর বাঁধছেন দ্বীনের জন্য, ইসলামকে সারা পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্য। অতএব আমরা সেই রাসূলের উম্মত, কাজে আমাদেরও জিম্মাদারি আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা গোটা জমিনে, গোটা পৃথিবীতে আমরাও ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবং এর জন্য আমরা কষ্ট সহ্য করব, বিনিময়ে অবশ্যই আমাদের আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। এটা মেরাজের সবক, এটা মেরাজের শিক্ষা। বলে তো হুজুর আপনি এটা কই পাইলেন? আমি এটা পড়ছি সিরাতে মুস্তাফা হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। আর শেষ কথা হলো, এইবার আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওই মেরাজে নিলেন, বন্ধুকে পাশে বসাইলেন, আপন করে কথা বললেন, দাম ইজ্জত সম্মান দিলেন, সর্বোচ্চ জায়গায় নিলেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য। এই তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সারাটা সময় আমি তো জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া আপনার জন্য কত বিধান, উম্মতের বিধান দিয়েছি, হুকুম আহকাম পাঠাইছি, কিন্তু আমি আজ বহুদিন যত্ন করে 11টি বছরের মাথায় 11টি বছর আমি আল্লাহ যত্ন করে একটি আমল এমন আমি নিজের কাছে রেখে দিছিলাম। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম আমি নিজ হাতে আপনাকে আমার কাছে এনে সেই আমলটা আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি নিজ হাতে তুলে দেব। এটা আমি রাখছিলাম, আর সেটাই আজকের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ। অতএব দোস্ত আমার, বাপ আমার, 5 ওয়াক্ত নামাজ এটা সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বহস্তে তুলে দেওয়া হবে। নবীজিকে সরাসরি তুলে দিয়েছেন। এখানে জিব্রাইলের কোনো ওয়াসিতা নাই, জিব্রাইলের কোনো মাধ্যম নাই, সরাসরি। এজন্য আজিমুশ শান ইবাদত নামাজ, মেরাজের হাদিয়া নামাজ। অতএব মেরাজ মানে 12 ডেকসি খিচুড়ি না, মেরাজ মানে গান না, মেরাজ মানে গজল না, মেরাজ মানে কাউয়ালি না, মেরাজ মানে বাটিয়ালি না, মেরাজ মানে টুনটুন টুনটুন বাজনা বাজানো না, মেরাজ মানে বিরানি খিচুড়ি না, মেরাজ মানে ইসলামের জন্য জান কোরবানি করার সিদ্ধান্ত, মেরাজ মানে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত। এই জন্য আমরা এই 2 বিষয়ে রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ?
তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমরা প্রত্যেকেই এটা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা ইনশাআল্লাহ এই দুই আমল, আরো বিভিন্ন দিক আছে মেরাজের, আমি দুইটা বললাম আপনাদের কাছে। একটা হলো আল্লাহর জন্য জান কুরবানি করে দ্বীনের কাজ করা, বিনিময়ে আল্লাহ সম্মানিত করবেন, ইজ্জত দেবেন। আর দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজকে জীবনের তরে আগলায়া রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার হুজুর আপনাদের একটা ছোট্ট আবদার আমরাও করি, আমরাও বলি আপনাদের কাছে। হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা আপনাদের প্রিয় মাদ্রাসা, দিলের মাদ্রাসা, আপনারাও জানেন, সবাই ভালোবাসেন, আমরাও জানি, মহব্বত করেন। এতটা মানুষ আপনারা জমে সুন্দর করে মহব্বতের সাথে বসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসার 4 তলার যে কাজ চলতেছে, সব সময় আপনারা দান করেন, আমরা জানি। মাদ্রাসায় আপনাদের দানে, আপনাদের ভালোবাসাতেই, আপনাদের সহযোগিতাতেই মাদ্রাসাগুলো ধীরে ধীরে আগাচ্ছে। আজকেও আমি অনুরোধ করি এই মোবারক মাহফিলে মাদ্রাসার এই 4 তলার জন্য সিমেন্ট রড সহ এই কার্যক্রমের জন্য আপনাদের একটু সহযোগিতা আমিও চাই। দয়া করে আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে, একটু ইনসাফের সাথে মাদ্রাসার এই কাজে শরীক হওয়ার জন্য এখন যদি দাঁড়ান, বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি রড দেব, অথবা সিমেন্ট দেব 10 বস্তা 5 বস্তা, অথবা নগদ টাকা দিবেন, অথবা পরে দিবেন, একটু মহব্বত করে যদি 2 মিনিট 5টা মিনিট বলেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহর জন্য খরচ করলে কোনো দিনও বান্দার এটা কমে না, এটা একেবারে পরীক্ষিত, পরীক্ষিত। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি সাদাকা বৃদ্ধি করে থাকি, ওয়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সাদাকা বৃদ্ধি করে থাকি। অতএব আল্লাহর জন্য দান সাদকায় আপনি ঠকবেন না। মেহেরবানি করে ভাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যই চাইছি, আখিরাতের জন্য আপনারা মহব্বত করে দেন। হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমার সরাসরি উস্তাদ, ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া মাদ্রাসায় আমি হুজুরের কাছে পড়েছি। এই হিসাবে প্রতি বছরই আমরা এই মাদ্রাসায় যথাসম্ভব আসার চেষ্টা করি। মাদ্রাসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আর্থিক সম্পর্ক আছে। অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহওয়ালা আরেফদের আগমন ঘটে এই মাদ্রাসায়, এবং বিশেষ করে এই বার্ষিক মাহফিল। আমি আজকেও বলতেছিলাম, একেবারে কোনো রকম লৌকিকতা ছাড়াই আমার একটা দিলের কথা হলো, আমার সাথে মাওলানা জুবায়ের ভাই ছিল গাড়িতে, আমি বলতেছিলাম হুরুয়ার পোস্টারটাই আমার কাছে আলাদা সুন্দর লাগে। মানে পুরা পোস্টারটাই মাহফিলের অনেক সুন্দর সাজানো, ওটা দেখলেই চিনা যায়। ক্যান্টনমেন্ট পোস্টার আমি প্রথম যেদিন দেখছি ওই দিনে আমি গাড়িতে বললাম যে এটা হুরুয়া মাদ্রাসার পোস্টার, ওই যে লাগাইছে। এই জন্য আলহামদুলিল্লাহ এই মাহফিলটিকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকাবাসী, মহল্লার সমস্ত লোকজন, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, তালিবে ইলম, সবাই যথেষ্ট আন্তরিকতা নিয়ে এই মাহফিলটাকে সাজিয়ে থাকে। এবং ওলামায়ে কেরাম যারা বয়ান করতে আসেন, দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম সব সময় এই মাহফিলে বয়ান করেন। তা আমরা বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা, এই মাহফিল, কোরআনের এই বাগান কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন।